হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। একটু ব্লগ শুরু করলাম, তোমরা সাপোর্ট করো গাইস। আর একটু কিছু ভুল হলে ভুলটা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে দাদা তোমার এটা হচ্ছে না, ভুল ভুল হচ্ছে এটা, তোমরা সেটা বলে দিও। সেভাবে তোমরা সাপোর্ট করো, তোমরা পাশে থেকো, তাহলে নিউ নিউ ভিডিও আসবে। তো গাইস, আজকে আমরা যেতে চলেছি। আজকে রৌদ্রটা অনেক অনেক রৌদ্র পড়েছে, এই রৌদ্রের মাঝখানে তাও আমরা ব্লগ ভিডিও করতে বার হয়েছি। আমাদের আর কি বলবে, লোকে দেখে আমাদের হাসবে যে কি করছে এরা দুপুর রোদে। প্রচুর রৌদ্র পড়েছে আজকে। তো বেরিয়ে পড়লাম আমরা দুজন। তো রাস্তাটা আমাদের ওখানে নতুন তৈরি হচ্ছে, রাস্তাটা আর কি পিসির রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়নি। রাস্তায় অনেক পাথর উঠে আছে, পাথরের জন্য একটু চালাতে গাড়ি অসুবিধা হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, চালাতে তো হবে। তো তারপরে গেলাম রাস্তায় যেতে যেতে। এখন তো গরমের সময়, মানে গরমের দিন, ছুটি আছে, স্কুল বন্ধ। তো কি করা যাবে, চলো ওদিক দিয়ে ঘুরে আসা যাক, সামনের দিকে দেখা যাক। তো মনমতো নগরের দিকে যাবো আজকে, মনমতো নগরের দিক থেকে আজকে ঘুরে আসবো। তো চলো গাইস, যাওয়া যাক সামনের দিকে। আর এটা আমাদের স্কুল, যেখানটায় যে সামনে যে স্কুলটা, এটা আমরা ছোটোবেলায় এই স্কুলটায় পড়তাম। এটা আমাদের ছোটোবেলার সেই স্কুল, যেখানটায় আমরা ছোটোবেলায় পড়তে আসতাম, স্কুলে আসতাম। ও চলো গাড়ি যাওয়া যাক। গাড়িতেও তেলও নেই বেশি, গিয়ে তেল ভরতে হবে গাড়িতে। তো যেতে থাকি, চলো সামনে, চলো যাওয়া যাক। আর এখন রাস্তায় এত অসুবিধা, রাস্তায় সবাই, কেউ এখন ডালের সময় ডাল দিয়ে রেখেছে, ধানের সময় পুরো খড় রাস্তায় ভর্তি করে, এভাবে গাড়ি চালানোই যায় না। গ্রামের দিকে গাড়ি চালাতে গেলে এত অসুবিধা, অনেক অসুবিধা গাড়ি চালাতে গেলে। রাস্তায় সবাই দিয়ে রেখেছে সব কিছু, কেউ ধান কেউ ডাল, এভাবে লোক গাড়ি চালাতে পারে? পুরো রাস্তা ভর্তি করে দিয়ে রেখেছে, পুরো রাস্তা দেখো, এত পুরু করে দিয়ে রেখেছে যে ওটার উপর দিয়ে গাড়ি চালানো অনেক মুশকিল। আর ওটার উপরে গিয়ে একটু ব্রেক মারলেই গাড়ি স্লিপ করবে, কীভাবে গাড়ি চালাবে বলো? ওটার উপর দিয়ে গাড়ি চালানো অনেক মুশকিল। আর কিছু হলে পড়ে গেলে তখন যে চালাচ্ছে তারই দোষ, যে দিয়েছে তার কোনো দোষ নেই। রাস্তাকে ওসব করার জন্য, ওসব কি দেওয়ার জন্য? এটা একটা টার্নিং এটাও দেখো কতটা করে দিয়ে রেখেছে। কি বলবে এখন মানুষ, বলতে গেলে এখনই ঝামেলা করবে, কিছু বলার নেই। তো চলো গাইস, যাওয়া যাক সামনের দিকে। তো গাইস, আরেকটা কথা বলি তোমাদের, যে আমার নিউ প্রথম নিউ ফার্স্ট ব্লগ। তো তোমরা সাপোর্ট করো, তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো, নতুন নতুন ভিডিও আপলোড করবো। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে হবে বলো? তোমাদের সাপোর্ট দেখে তারপরে আমি ভিডিও আপলোড করবো। তো তেল অল্প ছিল বলে দোকানের কাছে এসে তেল ভরাবো বলে এসেছিলাম। তো ওখানটা একটা দাদা ছিল, আর দাদাটা আমাকে বলছে যে এই এত বড় গাড়িতে 1 লিটার তেলে কি হবে। আমি আরো দাদাকে বললাম যে দাদা, কি আর করবো বলুন, এখন অসুবিধা অনেক, হাতেও একটু শর্ট আছে, তার জন্য অসুবিধা না। তো তেলটা আনলে তেলটা ভরে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো চলো, স্কুল তো এখন বন্ধ। দাদাটাকে বললাম যে তেলটা আন তাড়াতাড়ি। ও তেল এনে তেল ভরা হয়ে গেলে ও, মানে ওই পাশে ওই যে দাদাটা বলছিল, ওই দাদাটা ওই পাশ দিয়ে চলে গেল। ওকে বললাম তেলটা তুই তাড়াতাড়ি আন, অনেক গরম লেগেছে, বাড়ির দিকে যাব। প্রচণ্ড অনেক গরম পড়েছে আজকে, অনেক গরম, গরমে কি বলবো গাইস।
তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে কমেন্ট করো। তো তেল ভরা হয়ে গেলে ওকে বললাম যে কি বাড়ির দিকে যাবি না কোথায় যাবি? তো বললো গাড়ি ঘোড়া বাড়ির দিকে যাবো। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক, চলো ভাই। দেখো, দেখতে থাকো। চলো, ওকে উঠতে বললাম যে তুই ওঠ, তাড়াতাড়ি বাড়ির দিকে যাবো। আর ওই সাইড দিয়ে একটা ভ্যান আসছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো রাস্তায় এত গরম, এত অসুবিধা হচ্ছিল, আর ফোনটাও মাঝে মাঝে হ্যাং করছিল। কি করবো বলো, গরিব শরীব মানুষ। আর ওই আমি সামনে দিয়ে দেখাচ্ছিলাম যে একটা ওই যে ছোট লরিগুলো যে বাসাহাতি বলে, ওই বাসাহাতি আসছিল। ওকে দেখাচ্ছিলাম যে দেখ আমাদের এখানে এসছে, কারণ আমাদের এদিকে চারিপাশে নদী। তো চারিপাশে নদী, আর মাঝখানে পুরো আমাদের গ্রামটা। এখানে কোনো বড় কোনো গাড়ি নেই বা কোনো এ নেই। আমাদের বাইক পার করতে গেলে দেখ খেয়ায় অনেক অসুবিধা। খেয়ালা বলে যে বাইক, আমাদের বড় বাইক বলে যে পার করতে পারবো না, এ করতে পারবো না। ওটা অনেক অজুহাত দেয়, কিন্তু কি আর করা যাবে। নিজের গ্রামটাই নিজের কাছে সুন্দর, নিজের মনের মতো। তো ও ওখানে বলছিল এখানে যে কটা ফটো উঠিয়ে দে করে দিয়ে। আমি বলছিলাম যে এই রোদি গরমে তোর ফটো কে উঠাবে? ওকে বললাম যে চল তোর বাড়ির দিকে চল, তোর বাড়ির সামনে গিয়ে তোকে ফটো উঠিয়ে দেবো, কোনে করতে দেবো কোনে বলে। ওখানটায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, রৌদ্র গরম পড়েছিল এত, আর হেলমেট পরে পুরো অসহ্য লেগে যাচ্ছিল। তারপর ওকে বললাম যে চল বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে একেবারে রেস্ট নেবো নাকি। হ্যাঁ, ও বললো যে ঠিক আছে চল। তো আমরা ফের বাড়ির দিকে রওনা দিলাম। যাই বাড়ির দিকে, কি আর করবো, যাওয়া যাক। তো যেতে যেতে রাস্তায় আমাদের এদিকে গ্রামের দিকে রাস্তায় সব রকম সমস্যা। রাস্তা দিয়ে পাইপ পাইপ দিয়ে জল বার করবে এখান থেকে ওখানে। কেউ ওই যে ডাল ধান দেবে, বললাম তো আগে তোমাদেরকে যে অনেক অসুবিধা আমাদের গ্রামের রাস্তায় গাড়ি চালানো, অনেক মুশকিল। আবার কোথাও কোথাও গরু ছাগল হাঁস মুরগি মরে গেলেই গুনো গাড়ি। আমি তো দিয়েছি, আমি জানি। হাঁস মুরগি গরু ছাগল মরলেই গুনো গাড়ি। সরকারি রাস্তাটা ওদের জন্য বানিয়েছে সরকার, হাঁস মুরগি গরু ছাগল ডাল ধান এদেরই চাষ করার জন্য। কি বলবো বলো গাইস, ওটাই তো, এটাই তো ওদের জন্য বানিয়েছে রাস্তাটা সরকার, মানুষ গাড়ি চলার জন্য না, ডাল ধান গরু ছাগল হাঁস মুরগির জন্য। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আমাদের এখানে যে গাড়ি যে ভ্যানগুলো যারা চালায়, ওদেরকে কি বলবো, ওরা আছে এমনভাবে গাড়ি চালায়। দেখো এখান দিয়ে আমি এই যে পাশ দিয়ে যাচ্ছি, দেখছি আমি যাচ্ছি, দেখো গাড়িটা কোথায় ঢুকিয়ে দিয়েছে। এরা এত খারাপ, এত সে আর বলে না, পুরো অসভ্য টাইপের এরা। মানুষ না বলতে গেলেও চলে, এরা ব্যবহার একদম ভালো না। ওই ধাক্কা দিয়ে বলবে যে যে বাইক নিয়ে যাচ্ছে তারই দোষ, আমার কোনো দোষ নেই। কি বলবে বলো, মানুষ এখন সব ওই রকমই হয়ে গেছে। কিছু বলাও যাবে না মানুষদেরকে, বলতে গেলেই অসুবিধা। কি আর করা যাবে। আর ঝামেলা গন্ডগোল এসব তো ভালোই লাগে না, কে করবে ঝামেলা। তো চলো গাইস, যাওয়া যাক বাড়ির দিকে। গরমটা আজকে, রৌদ্রটা অনেক পড়েছে, অনেক গরম আজকে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, আর একটা কথা গাইস, বাইক একটা, আমার কেন প্রতিটা ছেলের একটা ইমোশন, সে গরম হোক আর যাই হোক, সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটারটা মানে সে বাইক, সে যখনই সে যেরকম পজিশনে থাক, বাইকটা আর কি সুকুন, বাইকটাই শান্তির জিনিস। বাইক হাতে থাকলেই, বাইকে থাকলেই, সাথে থাকলেই মনে হয় যে আমি যেন, সে যেরকমই পরিস্থিতি হোক না কেন, সব পরিস্থিতিতে যাওয়া সম্ভব, সবে সম্ভব। মানে গার্লফ্রেন্ড, এ কথাটা একদম সত্যি, গার্লফ্রেন্ড না থেকে থাকুক, কিন্তু বাইক দরকার। বাইকই সব কিছু, বাইকই ইমোশন আমাদের ছেলেদের কাছে, এটাই সব কিছু গাইস।
আমার কাছে আমার বাইকই সব কিছু। ওকে আমি পুরো নিজের গার্লফ্রেন্ড, কি গার্লফ্রেন্ড তো নেই বলতে গেলে চলে, গার্লফ্রেন্ড, ওই বাইকটাকে আমি অনেক যত্ন করি, ওকে গার্লফ্রেন্ডের থেকেও ভালো রাখার চেষ্টা করি। গার্লফ্রেন্ড ধোকা দিয়ে চলে যাবে কিন্তু বাইক কোনোদিন ধোকা দেবে না, এটা একদম সত্যি কথা। যে মদ না খেয়ে গাড়ি চালালে আর কোনো অসুবিধা বা কিছু হবে না, আর যদি মদ খেয়ে গাড়ি চালাও তাহলে তো কিছু বলারই নেই। তো গাইস, চলো বাড়ির দিকে যাওয়া যাক। ওকে বাড়িতে দিয়ে আমি বাড়ির দিকে যাব, ওকে আগে বাড়িতে দিয়ে আসি, ওকে বাড়িতে ছেড়ে আসি। বাড়ি থেকে ও বলছিল যে ওকে এখানে লাবিয়ে দিতে, আমি বলছি না, কেন তোকে এখানে লাবিয়ে দেবো, তোকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তোকে বাড়িতেই ছেড়ে দিয়ে আসি, কি আর করবো। গাইস চলো যাওয়া যাক। তো গাইস, তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর একটু পাশে থেকো, তোমরা সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট যতদিন থাকবে ততদিন আমি আসি তোমাদের সাথে। তোমাদের সাপোর্টটা যত পাবো, তোমাদের ভালোবাসা যত পাবো, তো আমি আরও ভিডিও আপলোড করবো, এ করবো, আরও নিজের থেকে মনে হবে যে না, আমার বন্ধুরা সব আমার সাথে আছে, আমার পাশে আছে, সেভাবে আমি ভিডিও করতে পারবো, ভিডিও করতে পারবো। আর তা না হলে আমি মানে ভিডিও আর করবো না। এই জন্য এই ভিডিওটা করলাম আজকে। ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো গাইস, সবাই ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর একটু আমার পাশে থাকবে, দেখবে আমাদের নিজেদের পরিবারের একজন মনে করে, নিজেদের ভাই মনে করে। ভিডিওটা এই পর্যন্ত ছিল।